শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। তো এটা হচ্ছে ভোরবেলা, তোমাদের দাদাভাই সকালবেলা হাঁটতে হাঁটতে গিয়েছিল গঙ্গার ধারে। তো তখন একটা ভিডিও করে নিয়ে এসেছে। দেখো গঙ্গার স্রোতটা দেখো, মানে প্রচুর জল হয়েছে। আর দেখো নৌকায় করে ওপারেতে এপারের লোক আসছে। আর দেখো বাবুসোনা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। আর ও সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে জল খাচ্ছে। ওর হয়তো জল তৃষ্ণা পেয়েছে, তো সেই কারণে জল খাচ্ছে। তারপরে দেখো ও ক্যামেরা দিক তাকিয়ে রয়েছে, ভাবছি এটা কী হচ্ছে, বুঝতে পারছে না। তারপরে ও গাড়িটা নিয়েও খেলা করছে। আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর তোমার দাদাভাই তো বাজারের দিক গেছে, ও বাজার করতে। বাজার তো নিচেই, আমাদের ঘরের নিচেই। তোমরা তো সবাই জানো যাদের আমার ভিডিও দেখো রোজ। তো দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মুছাটা হয়ে গেছে। সেই ভিডিওটা আজকে আর করলাম না। ঈশান সোনার পাপা যখন বাজারে যায় আমি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসবে, তো দেখো ভিডিও করে নিয়ে এসেছে। এখানে পাট শাক, সজনে ডাঁটা, ভেন্ডি, উস্তে, বেগুন, মানে অনেক রকমের শাক, আম, এগুলো সব সবজি উঠেছে। এখানে শাকগুলো কিন্তু প্রত্যেকটা শাক কিন্তু টাটকা টাটকা, মানে দেখো খুবই ভালো লাগছে। শাক সবজি আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ঘরের উপর থেকে দেখি, কিন্তু আমার ভাই যে ভিডিও করে নিয়ে এসেছে। আর আজকে তো দোল, তো দেখো এখানে আবির রয়েছে অনেক রকমের কালারে। তো তোমার ভাই এখান থেকে 3-4 রকমের কালার রং নিয়ে এসেছে। তারপর দেখো ও কিন্তু বাজার করে চলে এসেছে। আর বাবুসোনা কিন্তু ঘরে এখনও খেলা করছে। তো আমাদের হচ্ছে দোতলায় হচ্ছে রুম, তো সে কারণে হচ্ছে সিঁড়ি বাই উঠতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। সে কারণে আমি নিচে যাইও না, আমি উপরেই থাকি। তারপর দেখো আমি চাল মেপে এখন চালটা ধুয়ে নিচ্ছি, কারণ এখন ভাত বসাবো। আজ হচ্ছে রং খেলার দিন। তো বাড়ির কথা খুব মনে পড়ছে, কি বলো তো, ছোটোবেলায় খুব খেলতাম বান্ধবীদের সাথে, সেগুলো খুব মনে পড়ছে। তো দেখো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়, তাই না বলো? দেখো এখন সংসারে এসে সংসারের জীবনটা এখন মানে উপভোগ করছি। ছোটোবেলা তো খুব খেলতাম, তো সেগুলো তোমার দাদাভাইকে বলছি যে আজকে জানো তো ছোটোবেলায় আমাদের বান্ধবীদের সঙ্গে খুব রং খেলতাম, আবির খেলতাম, খুব মনে পড়ছে। তো বলছে তাই? আমি বলছি হ্যাঁ। তো দেখো এদিকে দেখো আমি ও বাজার করে নিয়ে আসার পরে আমি এখন পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি। এখন হচ্ছে আজকে মাংস রান্না করব, সেই কারণে পেঁয়াজ রসুন সব মশলা করবো বলে পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি। এদিকে দেখো ভাতটা বসিয়েছে, তো এদিকে ভাতটা প্রায় মানে উতরে এসেছে। তো এদিকে জল পড়ে দেখো আমার গ্যাসটা মানে বন্ধ হয়ে গেছে। তারপর দেখো আমি আবার জ্বালিয়ে নিয়েছি। তো দেখো এত গরম আমি হাতে সইতে পারছিলাম না, তো হাতের কাছে কিছু পাচ্ছিলাম না বলে তো হাতেই ঢাকনিটা সরিয়ে দিয়েছি। তো দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে এসেছে। আমি ছোটোবেলায় যেভাবে রং খেলতাম, বড়োদেরকে পায়ে আবির দিয়ে, গালে আবির দিয়ে নমস্কার করে মিষ্টি মুখ করাতাম, এইভাবে কিন্তু রং খেলতাম। ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। এদিকে দেখো মাংস, লঙ্কা এগুলো নিয়ে এসেছে, এদিকে লুচি আর হচ্ছে ঘুগনি নিয়ে এসেছে, এগুলো খেয়ে নেবো এখন। তো এদিকে আলু কেটে নিয়েছে, এগুলো ধুয়ে মাংস ধুয়ে এখন মাংসটা রান্না করবো। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। তো হালকা লাল লাল করে আলুটা ভেজে নেব, কারণ মাংসতে আলু না হলে না আমার চলে না, মানে মাংসতে আমার আলু খুবই ভালো লাগে। আর তারপরে মেন কথা হচ্ছে আজকে দেশি মুরগি এনেছে, তো একটু মানে ঝাল ঝাল করে রান্না করব, সে কারণে হচ্ছে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দেশি মুরগি তো একটু ঝাল ঝাল না হলেও কিন্তু ভালো লাগে না। তো তোমার ভাই বলেছে যে একটু পাতলা পাতলা করে ঝোল রাখতে, তবে ঠিক আছে চেষ্টা করব। আর দেখো এদিকে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে মাংসটা ছেড়ে দিয়েছি। তো আমি না এইভাবে রান্না করি, মাংসটা মাখিয়ে নিই মশলা দিয়ে, তারপরে কড়াইতে ছাড়ি। ভাত কিন্তু আমার হয়ে গেছে। এদিকে কিন্তু মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, খুব জোরে জাল দেবো না, কারণ হচ্ছে দেশি মুরগি তো সেই কারণে মাংসটা সিদ্ধ করার একটা ব্যাপার আছে, মানে সিদ্ধ হবে আস্তে আস্তে, সেই কারণে আস্তে আস্তে জাল দিচ্ছি। দেখো তারপরে এদিকে কিন্তু মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়বে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর না মাংসটা কালারটা এসেছে, তাই না বলো? এদিকে দেখো আমার তেল ছাড়া হয়ে গেছে মানে মাংসর থেকে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো অল্প পরিমাণে জল দিয়েছি, বেশি দিইনি জল, 2জন মানুষ সেইভাবে ঝোলটা দিয়েছি আমি। তো গরম মশলা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। তো মাংসটা নামানোর পরে মাংসটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এখন তোমার দাদাভাই আর আমি এখন ভাত খেয়ে নেবো। তো আজকে বেশি কিছু রান্না করি, শুধু মাংস আর হচ্ছে ভাত, এইটাই রান্না করছি। তারপরে দেখো এদিকে থালা বাসন মাজছিলাম আমি, তারপর দেখতে পাচ্ছি যে এখানে নিচে সব বসন্ত উৎসবের জন্য সবাই রাস্তাতে বেরিয়েছে। এদিকে দেখো এই শাড়িটা আমি আজকে পরবো, মানে রং খেলবো এই শাড়িটা পরে। তো তার আগে দেখো আমি বাবুসোনাকে নিয়ে ছাদে চলে এসেছি। এখন কিছু জামা প্যান্ট ছিল বাবুসোনা, আমার, তোমার দাদাভাই, এগুলো সব এখন কেচে ধুয়ে মেলতে চলে এসেছি, কারণ বাবুসোনাকে নিয়ে এসেছি। কিন্তু দেখো বাবুসোনার পায়ে জুতো পরে নিয়ে আসিনি, এখন প্রচণ্ড রোদ ছাদে, আর পায়ের তলাটা মানে গরম হয়ে যাচ্ছে, পুড়ে উঠছে। তো বাবুসোনাকে বারবার বলছি
বলছি বাবুসোনার ছায়ায় গিয়ে দাঁড়াও, তো ও কোনো কথাই শুনছে না। আমি বারবারই বলছি ওকে, তো কোনো কথাই শুনছে না। কি আর করবো, তাড়াতাড়ি করে আমিও মেলা শুরু করে দিচ্ছি। কারণ কি বলতো, ছোটো মানুষ পায়ের তলা তো গরম হয়ে গেলে মানে জ্বালাপোড়া করবে। আর বাবুসোনা না এই শীতের পোশাকগুলো কিছু কিছু রয়েছে। কারণ কি বলতো, আমরা যখন বাইকে যাই না, মাঝে মাঝে মেঘ করে, তো সন্ধ্যার দিক বেরোয় না, হাওয়াটা না বাবুসোনার দিই না, সেই কারণে একটু সোয়েটারটা পরিয়ে নিয়ে যায়। তো বাইকে তো প্রচণ্ড হাওয়া, সেই কারণে এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর ফারাক্কা তো জলের ধারে না, ওইখানে প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে হচ্ছে মাঝে মাঝে ওর সোয়েটারটা পরিয়ে নিয়ে যায়। খুব মোটা সোয়েটার পরায় না, হালকার মধ্যে সোয়েটারটা পরিয়ে নিয়ে যায়। তো বাড়ি এসে কিন্তু খুলে দিই, কারণ জলের ধারে আর বাইকে তো হাওয়া, সেই কারণে। তারপরে দেখো আমার সব জামা প্যান্ট মেলা হয়ে যাওয়ার পরে কিন্তু বাবুসোনাকে এখন আমি তেল মাখাচ্ছি, কারণ ওকে স্নান করাবো, সেই কারণে। বাবুসোনা কিন্তু তেল মাখতে চাচ্ছে না। আর বাবুসোনাকে আমি এই তেল মাখাই না, আমি অন্য তেল মাখাই। সেই তেলটা এখানে পাওয়া যাচ্ছে না বলে সেই কারণে এই তেলটাই মাখানো হচ্ছে। তো কি করা যাবে বলো। কিন্তু এই তেলটা না ওর শ্যুট খেতে চায় না, কেমন মানে ঘামাচির মতন গায়ে হাত পায়ে উঠে যায়, কালো কালো হয়ে যায়, সেই কারণে ওকে না আর মাখাই না। বেশ কিছুদিন মাখাচ্ছিলাম, কিন্তু যতদিন এখানে থাকবো তো ততদিন তো এই তেলই মাখাতে হবে, কিন্তু প্রত্যেক দিন এখন আর মাখাই না। তারপর দেখো স্নান করে আমি চলে এসেছি, পুজো দিয়ে নিয়েছি। এদিকে ঠাকুরকে আমি আবির দিয়ে দিয়েছি পায়ে, তোমরা দেখতেই পারছো আমি যতটা পেরেছি দিয়েছি, সব রকমের কালারই দিয়েছি ঠাকুরকে। তো আমি রেডি হয়ে গেছি। তো এই যে সুতির শাড়ি পরেছি, এখানে তো কোনো শাড়ি নেই আমার, সুতির শাড়ি 3টে নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সেজন্য সুতির শাড়িটা পরে নিয়েছি। আর বাবুসোনা এখনও রেডি করিনি, তো ওকে এখন রেডি করবো, কারণ এখন ও খেলা করছে। তো মা দাদাভাই এই যে জামাটা পরে নিল, তো কয়েকটা ছবি তুলবো আর নিজেরা মিলে একটু আবির মেখে নেব। কারণে হচ্ছে আমরা 3জনেই দোল খেলবো এখন। তো তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। এই যে তোমাদের দাদাভাই যত রকমের আবির নিয়ে এসেছে কালারে, সেটা তোমাদের দেখাচ্ছি। 4 রকমের আবির নিয়ে এসেছে, সবুজ, লাল, আর হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে বেগুনি কালার। তো এই কালারটা নিয়ে এসেছে, খুবই সুন্দর একটা কালার নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। 4টে কালার নিয়ে এসেছে। তারপর দেখো বাবুসোনাকে আমি ওর পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, এটা কিন্তু ওর সরস্বতী পুজোর পাঞ্জাবি, তো এটাই পরিয়ে দিয়েছি। বাবুসোনা কিন্তু ছবিও তুলবে না, মানে আবিরও মাখবে না, এরকম একটা ব্যাপার। তারপর দেখো তোমার দাদাভাই যে প্রথমে আমাকে আবিরটা যে গালে যে দিয়েছে, প্রথমে কিন্তু আমার কপালে দিয়েছে, মানে সিঁথিতে দিয়েছে লাল কালারের আবিরটা, তারপর কিন্তু গালে সবুজ আর হচ্ছে লাল, হলুদ সব রকমের কালার কিন্তু আমাকে এই যে গালে দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে সব রকমের আবিরগুলো মানে গালে দিয়ে দিচ্ছি। তো বাড়িতে থাকলে সবাই মিলে খুব আনন্দ করতাম, কিন্তু এখন বাড়িতে নেই, এখন হচ্ছে অনেক দূরে আছি। তো কি করবো বলো, নিজেরা আবির খেলে নিলাম। তো এদিকে দেখো বাবুসোনাকে আমি একটু আবির মাখিয়ে নিচ্ছি, আর তোমার দাদাভাইকে বললাম তুমি এটা ধরো। তারপর দেখো বাবুসোনা কিন্তু প্রথমে আবির মাখতে চাচ্ছিল না, তারপর ওকে জোর করে আবিরটা মাখিয়ে দিচ্ছে। আর বাবুসোনাকে বলছি হ্যাপি হোলি বাবা। তারপর দেখো তোমার দাদাভাই যে আমার নাকে আবিরটা লাগিয়ে দিল। তারপরে দেখো এই বাবুসোনা কিন্তু মানে ছবিও তুলবে না। তারপর দেখো তোমার দাদাভাই যে ছাদে নিয়ে এসেছে বাবুসোনাকে, তো আমরা 3জন এসেছি, কয়েকটা ছবি তুলবো, কয়েকটা ভিডিও করব, সেই কারণে। তারপর দেখো বাবুসোনা কিন্তু ছবিই তুলবে না, তোমার দাদাভাই যে টেনে বারবার নিয়ে আসছে বাবুসোনাকে এই সাইডে। তারপর দেখো বাবুসোনা কিন্তু কোনো ফিলেই ছবি তুলবে না, এবং কি আমার সাথে তুলবেই না ছবি, এরকম একটা ব্যাপার। মানে আবির আমার গালে রয়েছে তো ভয় পেয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। এই দিকটায় কিন্তু তেমন কোনো আবির রং মানে কোনো উৎসবই বোঝা যাচ্ছে না, জানি না কেন। তো তোমাদের সবাইকে বললাম যে এদিকটা কেউ কি আবির রং খেলছে না, বলছে খেলছে হয়তো, খুব কম, তেমন এদিকে খেলে না। আমি ও তারপর দেখো বাবুসোনা কিন্তু এখানে এই ছোটো ছোটো দেখো ইটের হচ্ছে গুঁড়ো রয়েছে, তারপরে হচ্ছে এগুলো টুকরো রয়েছে, সেগুলো নিয়ে বাবুসোনা খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো তোমার দাদাভাই দেখো আমাকে কীভাবে ভূত করে দিয়েছে পরে, ভিডিও করার পরে কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি অনেক রং খেলেছি, দেখতেই পারছো, পুরো ভূত করে দিয়েছে। তারপর দেখো আমি একা একা ওই দিকটা যাচ্ছি, কারণ কি দেখছি নিচে কেউ রং টং খেলছে কিনা। তো আমি তাহলে নিচে যাবো, দেখছি কেউ নেই, রাস্তাতে শুধু গাড়ি যাচ্ছে। পুরো ভূত বানিয়ে দিয়ে গেছে তোমাদের দাদাভাই আবির দিয়ে। তো আবার মনে হচ্ছে স্নান করতে হবে। আর বাবুসোনা নিচে চলে গেছে, ওর থাকবে না, উপরে তো রোদ, সে কারণে ওর থাকতে যাচ্ছে না। আর আবিরও মাখতে চাচ্ছে না, জানি না কেন। ও একটু মাখিয়েছে, ও ওখানে চুল কাটছে, জানি না কেন। তো ওর বাবা হচ্ছে নিচে নিয়ে গেছে, ওকে বললো মুছিয়ে দিই। তো এখন নিচে যাব। তো তোমরা কেমন হোলি খেললে, রং খেললে, তো প্লিজ কমেন্টে জানাবে। আমরা তো 3জন খেললাম, তো ভালোই খেললাম। তো এখন নিচে যাবো।
এটা কিন্তু সন্ধ্যার সময় তোমার দাদাভাই যে বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে দেখে যে এখানে বসন্ত উৎসব হচ্ছে, তো খুব সুন্দর নাচ গান সব কিছুই হচ্ছে, তো সেটাই ও ভিডিও করে নিয়ে এসেছে। তো অনেক লোকজন দেখতেই পাচ্ছ হয়েছে, তো আমি কিন্তু যাইনি। তো সন্ধ্যাবেলায় এই যে মুড়ি মাখাও বলে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আদা, আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে চিনি দিয়ে দিয়েছি। কি বলো তো, চা আমরা তেমন খাই না, তো আজকে মনে হলো না একটু চা খায়, তো সেই কারণে তোমার দাদাভাই বললো আমি চা খাবো না, তোমার দাদাভাই চা খাবে না, সেই কারণে আমার একার জন্য চা করেছি। তারপরে বললো যে আমি একটু খাবো, সেই কারণে হচ্ছে আবার দুজনে একটু ভাগ করে নিলাম চাটা। র চাটা করেছি, দুধ ছিল না বলে সেই কারণে র চাটা করেছি, আর আমি একা খাবো সেই কারণে। আর তোমার দাদাভাই যে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে চপ, পেঁয়াজের চপ, আলুর চপ, বেগুনি, লঙ্কা, এগুলো নিয়ে এসেছে। তো সব চপগুলো আমি বের করে নিয়েছি। এদিকে হচ্ছে বেগুনি, চিকনগুলোও কিন্তু বেগুনি, দুটো লঙ্কার চপ নিয়েছে। তারপরে দেখো আমি যে মুড়ি মাখিয়ে নিয়েছি, ঘরে চানাচুর ছিল না, তো সেই কারণে হচ্ছে শুধু পেঁয়াজ লঙ্কা আর মুড়িটা মাখিয়ে নিয়েছি। তো তোমার দাদাভাই কিন্তু আমার হাতের মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে। তারপর দেখো আমি চা করে নিয়ে এসেছি ঘরে। এখন তোমার দাদাভাইকে যে তোমার দাদাভাইকে বললাম যে তুমি খেতে লাগো, আমি সব কিছু এক এক করে নিয়ে আসি, মানে মুড়ি রয়েছে এই ঘরে রান্নাঘরে, সেই কারণে মুড়িটাও নিয়ে এসেছি। আর বাবুসোনাকে বলছি বাবুসোনা এখান থেকে নাও, মানে চপগুলো নাও খাও, তো ওখান থেকে ও শুধু নিয়েছে বেগুনি, তো সেগুলোও খাচ্ছিলো। তারপরে দেখো এখান থেকে কয়েকটা মুড়িও খাচ্ছিলো। তোমরা দেখতেই পাচ্ছ বাবুসোনা কিন্তু মানে ওর কিন্তু মুড়িতে ঝালও লাগছে না, ও কিন্তু ঝাল খেতে পারে, কোনো অসুবিধা হয় না। তো তারপর আমার কাছে চা চাচ্ছিলো, আমি বলছি না বাবা তোমার চা খেতে হবে না, চারা ছোটরা খায় না, বড়রা খায়। তো ও কিন্তু ও না ওইখান থেকে আঙুল দিয়ে হাত দিয়ে ও চা খায় বলে বারবার জিভে ছোঁয়াচ্ছিল আমার ওখান থেকে। তারপর ওর বাবার কাছে গিয়েছিলো, বাবা দেয়নি, আমাকে বলছে তুমি ক্যামেরাটা অফ করো। তারপর দেখো চাটা কিন্তু আমরা তেমন খাই না, মানে খুব কমই খাই বলতে পারো, তেমন কোনো নেশা নেই আমাদের চায়ের। তো আজকে চপ নিয়ে এসেছে, সেই কারণে মনে হলো যে চা দে মুড়ি দে, মানে চপগুলো খাবো। তারপর দেখো এই যে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি, কী করা যায় বলো, খাওয়া দাওয়ার পরে তো থালা বাসনগুলো মাজতেই হবে। তো এগুলো সব মেজে ধুয়ে এখন রেখে দেবো, নাহলে কাজগুলো রেখে দেবো না, মানে আমার পরে সেগুলো করতে হবে, তো এখনই করে রাখি। মানে এই যে তোমার দাদাভাই যে রুটির তাওয়া নিয়ে এসেছে, আমার তো রুটির তাওয়া নেই সেই কারণে নিয়ে এসেছে। তো আমি বললাম যে ধরারটা নিয়ে আসবে, নাহলে আমি ধরতে পারি না সাঁড়াশি দিয়ে, সেই কারণে। তো বলছে ঠিক আছে। তারপরে দেখো এই যে নিয়ে এসেছে, এগুলো এখন মেজে তারপর রুটি করব। এই দেখো রুটি করার জন্য আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। যত সুন্দর করে মাখাবো না মানে রুটিটা ভালো হবে, ফুলবে, আমার মা বলে যেটা। তো এখন এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার পরে এই যে গোল করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। তারপরে দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হলে কিন্তু রুটিটা এখন দেব। তো আগে কিন্তু আমি রুটিটা বেলতেও পারতাম না গোল করে, তারপরে হচ্ছে বেশি একটা ফুলাতেও পারতাম না, যতটা পারি এখন কিন্তু চেষ্টা করি ভালো করার, মানে চেষ্টাটা মেন কথা, তো আমি চেষ্টা করি। তারপর দেখো আমার মা কিন্তু শিখিয়ে দিয়েছে যে ওটা কিছুক্ষণ ভাজার পরে এখানে ছেঁকনিতে দিবি, দেখবি খুব সুন্দর ভাজা হবে, মানে ফুলবে রুটিগুলো। দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে, তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর না বলো ফুলেছে। তোমার দাদাভাই বললো যে ভালো করে তুমি রুটি বানানো শিখে গেছো, আমি বলছি হ্যাঁ। তো আমার মার কাছ থেকে শুনে শুনে তারপর মাকে দেখে দেখে কিন্তু রুটি বানানো শিখেছি। রুটিটা ফুলেছে বলে বারবার উল্টে পাল্টে দিচ্ছি রুটিটা ভালো করে ফোলার জন্য। তো দেখো খুব সুন্দর করে ফুলেছে। তো এখন রুটিটা সব রুটি আমার প্রায় হয়ে এসেছে, তো এখন তরকারি আমরা খেয়ে নেব। তো রাত্রেবেলা দেখো বাবুসোনা ঘুমিয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো আমরা সবাই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, আজকের মতন টাটা।